नमस्कार, वेलकम टू माय चैनल हेल्पिंग हैंड्स हब। আমার হেল্পিং হ্যান্ডস হাব চ্যানেলে আপনাদের স্বাগতম। নমস্কার। मेरा আজকে हेल्पिंग हैंड चैनल में বহির্জাত स्वागतम। বুকের একটি এই অংশ মাস ওয়েস্টিং বা পুঞ্জিত ক্ষয় সম্বন্ধে আলোচনা করব। এটি মূলত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। মাস ওয়েস্টিং বা পুঞ্জ ক্ষয় হলো বিভিন্ন প্রকার নদী, বায়ু, হিমবাহ এইসব সাহায্য ছাড়াই ভূমির ডালা বরাবর শিলাচন্ন, মাটি, কাদা এগুলো ধীর অথবা দ্রুত গতিতে নেমে আসাকেই বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং। যেমন পাহাড়ি অঞ্চলে যে বিভিন্ন ভূমিধস দেখা যায় সেটা হচ্ছে এই মাস ওয়েস্টিং। এর কারণ প্রাকৃতিক কারণ, অভিকর্ষজ টান। অনেক সময় ভূমির ডাল খাড়া হলে সেটা অভিকর্ষজের টানে মাটি নিচে আসে। অতিরিক্ত জল বা বৃষ্টিপাত হলেও মাটি ধসে যায়। আবহাওয়া বিকার, যার ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভূমিকম্প, অগ্ন্যুৎপাতের কারণে পাহাড়ি ঢালে মারাত্মক কেঁপে ওঠে তখন। আর মনুষ্যসৃষ্ট কারণ হচ্ছে গাছ ছেদন, অরণ্য কাটা, জলাধার নির্মাণ, অবৈজ্ঞানিক চাষবাস, ঝুম চাষ যেমন, এগুলো হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ, যার প্রভাবে পুঞ্জক্ষয় হয়। পুঞ্জক্ষয়কে মূলত আমরা দুটি ভাগে ভাগ করে যাই, একটা ধীর প্রবাহ আর একটা হচ্ছে দ্রুত প্রবাহ। ধীর প্রবাহের মধ্যে সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণ আর সলিড এই দুটো ভাগে ভাগ করা যায়। মৃত্তিকা বিসর্পণ হচ্ছে মাটি নরম হয়ে যাওয়া বৃষ্টি বা অন্য কারণে হয়ে সেগুলোকে নেমে আসাকে হচ্ছে সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসরণ বলা হয়। আর সলিড হচ্ছে পাহাড়ি অঞ্চলে বরফ যখন গলে যায় তো উপরে ভাগের বরফ গলে যায়, সেটা ধীরে ধীরে নেমে আসে, সেটাকে বলা হচ্ছে সলিড। তো দেখুন এখানে চিত্রের মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি। এবার ধীর এছাড়া এটা ধীর গতি সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন এই দুই ভাগে ভাগ করা যায়। দ্রুত গতি সম্পন্নের মধ্যে আর্থ ফ্লো, মার্থ ফ্লো, বিভিন্ন ধরনের স্ল্যাম, রক ফল এগুলো উল্লেখযোগ্য। তো কীভাবে হয় দেখুন, এগুলো দ্রুত ক্ষয় হয়, মানে বৃষ্টি হলে তা মাটিটা দ্রুত পড়ে যায় বা ক্ষয়ে যায়, বা বিভিন্ন ভূমিধস এগুলো হচ্ছে এর উদাহরণ। এছাড়া ডেব্রিস অ্যাভালাঞ্চেস, পাহাড়ি অঞ্চলে খাড়া ঢাল থেকে বিপুল বরফ পাথর এগুলো পড়ে যায়, এগুলো হচ্ছে ডেব্রিস অ্যাভালাঞ্চেস। তো এগুলো আমি দেখাবার চেষ্টা করলাম। তো দ্রুতগতি প্রবাহটাকে অনেকে দ্রুতগতি প্রবাহ, অতি দ্রুতগতি প্রবাহ এইভাবেও ভাগ করে থাকে, যেখানে ল্যান্ডস্লাইড, স্ল্যাম্পিং, রকফল এইভাবে ভাগ করেছেন। তো এই হলো মৃত্তিকা এই হলো মাস ওয়েস্টিং ও তার শ্রেণীবিভাগ। আমি একটি চার্ট ও বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। পুঞ্জক্ষয়ের ফলাফল দু রকমের হয়, একটা নেতিবাচক বা ধ্বংসাত্মক, ইতিবাচক। নেতিবাচক হচ্ছে ধন সম্পদ আগেও মানুষের জীবনে ক্ষতি হয়, কারণ অনেক সময় ধর্ষণের মানুষের মারা যায়। এছাড়া যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, নদী জলাশয়ের ক্ষতি হয়, কৃষি জমি বিনাশ হয়, বাস্তুতন্ত্রের ক্ষতি হয়, ঘোড়ার ক্ষতি হয়। ইতিবাচকের মধ্যে ভূপ্রাকৃতিক পরিবর্তনে হ্রদ সৃষ্টি হয়, যেগুলো পর্যটন ক্ষেত্র সৃষ্টি হিসাবে গড়ে ওঠে বা মৃত্তিকার সৃষ্টি হয়, এবং অনেক খনিজ আহরণের সুবিধা হয়। এগুলো হলো ইতিবাচক প্রভাব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।